প্রিয় স্টুডেন্ট, শুরু করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি লিলারের প্র্যাকটিস সেট থেকে 4 নম্বর সেট থেকে জিকে ক্লাস। তো ডব্লিউবিএসএসসির গ্রুপ সির 4 নম্বর সেট জিকে ক্লাস স্কিপ করবে না। লিলারের প্র্যাকটিস সেট 3 নম্বর সেট পর্যন্ত দিয়েছিলাম, আজকে 4 নম্বর সেট ক্লাস। 30টি জিকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। 1 থেকে 3 পর্যন্ত 3টে জিকে। প্রথম প্রশ্ন হচ্ছে, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো একটি কি? উত্তর সি নম্বর, অপশন সি। ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা। দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি, তাই না? দামোদর। তো অপশন কোনটা? সি অ্যান্সার। 2 নম্বর, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ এ নম্বর অপশন, ব্রহ্মপুত্র নদী, অসম। এর থেকে আরেকটা প্রশ্ন আসে। 1-এর হচ্ছে সি অ্যান্সার, 2-এর হচ্ছে এ, 2-এর এ, ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী কোথায় অবস্থিত? অসমে। অসম। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ কোনটা? বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ সেটা হচ্ছে মাজুলি দ্বীপ। এই প্রশ্নটা আসে, বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ মাজুলি দ্বীপ, অসমে অবস্থিত। 3 নম্বর, ফারাক্কা জলাধার ড্যাশ নদীর প্রবাহকে প্রভাবিত করে? 3-এর উত্তর হচ্ছে গঙ্গা, এ নম্বর, গঙ্গা নদী। ও এ নম্বর, সরি গঙ্গা বলছি, পদ্মা নদী। 3-এর এ হচ্ছে পদ্মা নদী। 4 নম্বর থেকে 6। 4 নম্বরে বলেছে, মার্চ 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি বানিয়েছে তার নাম হচ্ছে ভারতী। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 4-এর বি নম্বর অ্যান্সার, 4-এর বি, ভারতী। কোথায় অবস্থিত? আন্টার্কটিকায়। আন্টার্কটিকায় প্রথম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। দক্ষিণ গঙ্গোত্রী এটা ভারতের প্রথম, দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম, এটা আন্টার্কটিকায়। কত সালে? 1984 সালে। আর এটা হচ্ছে 2012, তাই না? 2012, এটা 2012, এটা 1984। এটা কিন্তু প্রথম হয় আন্টার্কটিকায়। এবং আরেকটা আছে মৈত্রী, এটাও কিন্তু আন্টার্কটিকায় অবস্থিত, মৈত্রীটাও। এটা হচ্ছে 1989 সাল। 3টেই আন্টার্কটিকা অবস্থিত। 5 নম্বর, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করে? 7ম তফসিল। 5-এর উপর থেকে। ভারতে আন্টার্কটিকা প্রথম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র প্রথম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, এটা প্রথম, ঠিক আছে? এটা প্রথম 2012 সালে, এটা 1984 সালে হচ্ছে এটা প্রথম, এটা 1989 সালে এটা দ্বিতীয়, আর 2012 সালে এটা। তো 2012 সালে উল্লেখ করে দিয়েছে, ওই জন্য ভারতীয় উত্তর, তাই না? 5-এর হচ্ছে 7ম তফসিল। 6 নম্বর, পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ। আর এই 3টাই কিন্তু আন্টার্কটিকায়। 6-এর উত্তর হচ্ছে আলু। এটা হচ্ছে পরিবর্তিত মৃদগত কাণ্ড, আলু। গাজর হচ্ছে পরিবর্তিত মূল। গাজরটা কি? মূল। এটাও আসে, গাজর, মূলো, এগুলো কি সব? এগুলো সব মূলের। আর আলু হচ্ছে কাণ্ড। 7 থেকে 9। 7 নম্বর, ক্যাম্বিয়ামের উৎপত্তি কোথা থেকে ঘটে? ক্যাম্বিয়ামের উৎপত্তি ঘটে পার্শ্বীয় ভাজক কলা, বি নম্বর অ্যান্সার, পার্শ্বীয় ভাজক কলা, বি নম্বর অ্যান্সার, অপশন বি। 8 নম্বরের উত্তর, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির সন্ধান দেয়? জীবাশ্ম জ্বালানির সন্ধান দেয়, সি নম্বর অ্যান্সার, ফেরোমিনিফেরানস।
সি নম্বর অ্যান্সার, অপশন সি। 9 নম্বর, ফাইব্রিনোজেন কিসে দেখা যায়? অপশন দেখো, কোশ্চেন দেখো, ফাইব্রিনোজেন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোথায় থাকে? রক্ত রসে। রক্ত রসে থাকে ফাইব্রিনোজেন। 10 থেকে 12, ট্রাইকাসপিড ভালভ হৃৎপিণ্ডের কোথায় থাকে? 10 নম্বর, ট্রাইকাসপিড, এটা হচ্ছে এ নম্বর অ্যান্সার, ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে। ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে, এটা হচ্ছে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড। আর যদি বলে বাইকাসপিড, অপশন আরেকটা আছে, কোনটা? বি নম্বরে কি আছে? বাম নিলয় ও বাম অলিন্দের মাঝে। ওটা হচ্ছে বাইকাসপিড। 11 নম্বর, শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হলো? শোষক কাগজ দ্বারা, ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন ওই সাইকেলের সিটের নিচে স্পঞ্জ টাইপের থাকতো না, ওগুলো নিয়ে যেতাম, একটু জল ভিজিয়ে মোছা দিলে মুছে যেত, তো ওটাও শুষে নেয়। তো শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হচ্ছে ক্যাপিলারি ক্রিয়া, তাই না? বি নম্বর অ্যান্সার, কৈশিক ক্রিয়া। কৈশিক বা ক্যাপিলারি থাকতে পারে। ক্যাপিলারি ক্রিয়া বা কৈশিক ক্রিয়া, অপশন বি। 12 নম্বর, ভিনিগারের রাসায়নিক নাম? অ্যাসিটিক অ্যাসিডও থাকতে পারে বা লঘু অ্যাসিটিক অ্যাসিডও থাকতে পারে। বি নম্বর অ্যান্সার, লঘু অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডও থাকতে পারে, সেটা হচ্ছে ভিনিগার, অপশন বি। 13 থেকে 15, 13 নম্বরে বলেছে কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে। কিসে? ন্যানো সেকেন্ড, 13 বি। ন্যানো সেকেন্ড, ন্যানোমিটার, 10⁻⁹, তাই না? 1 ন্যানো সমান কত? 10⁻⁹ ন্যানো। ওর উপরেরটা হচ্ছে ন্যানো সেকেন্ড। 14 নম্বর, ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফ নিউ ইয়র্ক। সি নম্বর, নিউ ইয়র্ক। এটা হচ্ছে ইউনিসেফ, তাই না? আর ইউনেস্কো প্যারিস। 14 ডি নম্বরে যেটা, সেটা হচ্ছে ইউনেস্কো প্যারিস। 15 নম্বর, থেরাস যে নাচের সম্পর্কযুক্ত? থেরাস 15 হচ্ছে সি নম্বর, ধ্রুপদী। ধ্রুপদী নৃত্য, থেরাস, 15 সি। 16 থেকে 18, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 16 এ নম্বর, বিক্রমাদিত্য নামেও পরিচিত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এ নম্বর অ্যান্সার। ডি নম্বরে স্কন্দগুপ্ত, যাকে হুন পরাক্রমাঙ্ক বলা হয়, তাই না? হুন রাত, মিহিরকুল, তোরমান, তাই না? হুনরা আক্রমণ করেছিল যখন, তখন হুনদের হাত থেকে কে বাঁচিয়েছিল ভারতকে? স্কন্দগুপ্ত। সেই জন্য স্কন্দগুপ্তকে কি বলা হয়? হুন পরাক্রমাঙ্ক। 17 নম্বর, নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? এ নম্বর অ্যান্সার, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি, আলাই দরওয়াজা, ঘোড়া দাগনা, রেশনিং ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ, আলাউদ্দিন খলজি। আমির খসরু কার রাজসভায় ছিল? আলাউদ্দিন খলজির রাজসভায়। জাহাঙ্গীর কি করেছিল? ন্যায়ের শিকল।
জাহাঙ্গীর ছোটবেলার নাম কি? সেলিম। এটাও আসে, ছোটবেলার নাম কি ছিল? সেলিম জাহাঙ্গীর। আকবর গুজরাট বিজয় উপলক্ষে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা বানিয়েছিল। কি বানিয়েছিল? বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিক্রিতে কি বিজয় উপলক্ষে? গুজরাট বিজয় উপলক্ষে। এই প্রশ্নটা আসে। 18 নম্বর, গরিবি হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। গরিবি হটাও কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? পঞ্চম। বুঝে নাও, এখানে পঞ্চম লিখতে গিয়ে হিজিবিজি করে দিলাম। পঞ্চম। 19 থেকে 21, বক্সারের যুদ্ধ ঘটে 1764 সাল। অপশন বি 19-এর, অপশন বি 1764 বক্সারের যুদ্ধ। 20 নম্বর প্রশ্নটা বলেছে, কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কৃতিত্ব শুরু হয়? এই বক্সারের যুদ্ধের সময় 1764 সালে। তার আগেও 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, কিন্তু ব্রিটিশ শাসন পুরোপুরি খুঁটো গেড়ে বসতে পারেনি। কিন্তু এই বক্সারের যুদ্ধের পর থেকে কিন্তু সর্বময় কৃতিত্ব শুরু হয় তাদের। 20 হচ্ছে বি নম্বর, 1764 বক্সার যুদ্ধ। বক্সারের যুদ্ধ। 21 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? করেছে কোন কোন? পোড়া মাছ, তিমি ঝাপ, এইভাবে মনে রেখেছি। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম। ও এখানে ছ হবে মাছ। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, তো এখানে উড়িষ্যা নেই, তাই না? উত্তর কি হবে? সি। 22 থেকে 26, কত সালে ভারতে সুপ্রিম কোর্ট চালু হয়? 22 নম্বর, সুপ্রিম কোর্ট চালু হয় 28 জানুয়ারি 1950। 28 জানুয়ারি 1950। 23 নম্বর প্রশ্ন, ডাইনোসরের যুগ হলো মেসোজোইক। অপশন এ মেসোজোইক, এ অপশন মেসোজোইক। 24 নম্বর, দ্য অ্যাভেঞ্জার চরিত্রের সৃষ্টিকর্তা কে? অ্যাভেঞ্জার চরিত্রের সৃষ্টিকর্তা কেনেথ রবসন। কেনেথ রবসন। অপশন বি। 25, হ্যাম্বলডন ক্লাব কোন খেলার ম্যাচ আয়োজনের জন্য বিখ্যাত? বি, ক্রিকেট। হ্যাম্বলডন ক্লাব ক্রিকেট খেলা ম্যাচ আয়োজনের জন্য বিখ্যাত। অপশন বি। 26 নম্বর, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া কার লেখা? আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া অমর্ত্য সেন। বি নম্বর অ্যান্সার। অপশন বি, অরুন্ধতী রায়, গড অফ স্মল থিংস। অরুন্ধতী রায়। চেতন ভগত, 3 মিস্টেক্স অফ মাই লাইফ, দ্য গ্লাস প্যালেস। চেতন ভগত। আরো দুই একটা ছিল চেতন ভগতের, 3 মিস্টেক্স অফ মাই লাইফ, গ্লাস প্যালেস, চেতন ভগত। মনে পড়ছে না। নীরজ সি চৌধুরী, এন সি চৌধুরী। একটা আছে ইএম ফস্টার, এ প্যাসেজ টু ইংল্যান্ড। এ প্যাসেজ টু ইংল্যান্ড নীরজ সি চৌধুরীর লেখা। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইএম ফস্টার। এ প্যাসেজ টু ইংল্যান্ড এই নীরজ সি চৌধুরী। 27 থেকে 30, কৃষি
বর্জ্য থেকে জৈব ইট দিয়ে তৈরি ভারতের প্রথম ভবনটি ড্যাশে উদ্বোধন করা হয়েছিল? আইআইটি হায়দ্রাবাদ। আইআইটি হায়দ্রাবাদ, বি নম্বর অ্যান্সার। আইআইটি হায়দ্রাবাদ। 28 নম্বর, ইডেন খাল। ইডেন খাল কোথায় অবস্থিত? ইডেন খাল, ইডেন গার্ডেন না কিন্তু, ইডেন খাল বর্ধমান, এ নম্বর অ্যান্সার। বর্ধমান, ইডেন খাল বর্ধমান। 29, সম্প্রতি টিকটক অ্যাপ ব্যান করলো, ভারতও ব্যান করেছে। এর মধ্যে অপশন অনুসারে ব্যান করেছে কে? আমেরিকা। ভারতও ব্যান করেছে, আমেরিকা অপশনে, অপশন বি। 30 নম্বর, 16তম ফিন্যান্স কমিশনের পার্ট টাইম সদস্য হিসাবে কে নিযুক্ত হলেন? টি রবিশঙ্কর, এ নম্বর অপশন এ। টি রবিশঙ্কর। কমপ্লিট 30টা জিকে, 4 নম্বর প্র্যাকটিস সেট। নীলারয়ের WBSSC গ্রুপ সি গ্রুপের যে প্র্যাকটিস সেট, সেই সেট থেকে 30টা জিকে। বেশি নেওয়া যাবে না, বেশি নিলে কনফিউজ তৈরি হবে, তাই না? উপর থেকে পড়তে হতে লাস্টে অব্দি ভুলে যাবে, এরকম বিষয় হবে। টাইম আছে এখনো, আশা করি শেষ করব পরীক্ষার আগে সবগুলোই। তো নেক্সট আবার নিয়ে আসবো হয়তো ম্যাথ বা জিকে। আজকে এই পর্যন্তই। লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করে লিখে পাঠাবে কেমন হলো ক্লাসটি। একটু লিখে দিলে হয়তো একটু আকর্ষণ হয় যে কি লিখলো অ্যান্সারটা, তাই না? এটা সব একটু ভালো হয়, কমেন্টে লিখবে কেমন হলো। আর নতুনদের বলবো সাবস্ক্রাইব করবে। আগের ক্লাসগুলো না দেখলে প্লে লিস্ট আছে, দেখবে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর প্লে লিস্ট, সেখানে ক্লাসগুলো আছে।